খুবই খুশি লাগতেছে, খুবই আনন্দিত আমি। হ্যাঁ, আর সত্যি বলতে আমি জানতাম না যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু দেওয়া হয়। হ্যাঁ, আজকে জানলাম। সেই জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমরা মিশিং ডেপে অনেক খুশি হয়েছি, কারণ আমাদের এর অনেক জানের লেগে অনেক উপকার। আমাদের মনে করেন এটা সবকিছু উপকার আসবে, যেমন জামা কাপড় সিলের জন্য আমাদের সংসারে উন্নতি হবে। আশা করি এটা তারেক রহমানের জানডালা ভালো রাখুক, আর উন্নতি নিয়ে যাক, দীপু সাহেবের জানডা ভালো রাখুক। আমরা আল্লাহ দিলে ইনশাল্লাহ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, এমন করে সবাই যেমন দিয়ে যেতে পারে ইনশাল্লাহ। সবার জন্য, দীপু সাহেবের জন্য, তার জন্য দোয়া করি। পাইছি আমার আমার দিছে একটা কাজ করে আমার সংসারটা চালানোর লাগে, এই লিগা আমার ভালো, আমার সংসারটা ভালো করে চলবে। আমি ধন্যবাদ আমার স্যারকে, দীপু ভাইকে। মহিলাদের অর্থনৈতিক চিন্তা ভাবনা করে আজকের এই সেলাই মেশিন বিতরণ এবং মহিলাদেরকে কর্মমুখী করার উদ্দেশ্যে, মহিলাদের অর্থনৈতিক সচ্ছলতার উদ্দেশ্যে আজকে এই সেলাই মেশিন বিতরণ। অনেক অনেক ধন্যবাদ মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে। উনি যেমন কথা দিয়েছেন সকলের উন্নয়ন করবে, ঠিক সেইভাবে নারীদেরও উন্নয়নের দিকে লক্ষ্য দিয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের অভিভাবক জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাই আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মহিলাদের সেলাই মেশিন উনি দিয়েছেন, সেই সেলাই মেশিনের দ্বারা তারা যে আর্থিক সুবিধা পাবে, সেই আর্থিক সুবিধার সাথে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং জনাব মুস্তাফিজুর দীপু ভাই অংশদারিত্ব থাকে। আমরা রূপগঞ্জবাসী চাই আগামীতে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যেভাবে আপনাদের সেবা করছে, যেভাবে আপনার ঘরে ঘরে বিভিন্ন সময় উনি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকছেন, এবং বিশেষ করে আমি আজকে ওনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই যে উনি রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য আমাদের উপজেলা কমপ্লেক্সের পাশেই শহীদুন্নেসা গার্লস স্কুল আছে, এখানে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেলকে উনি নিয়োগ দিয়েছেন স্কুলের পরিবেশ ঠিক করার জন্য, লেখাপড়ার মান উন্নয়নের জন্য। এবং গোলাকান্দাল স্কুলেও উনি একজন লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড পার্সনকে সেই স্কুলের দায়িত্ব দিয়েছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে এই নিয়োগগুলা উদ্যোগ এমপি সাহেব নিয়েছে, আমি সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসলে রূপগঞ্জের বাসীর পাশে দাঁড়ানোটা শুধু আমি না, এটা বলবো আমাদের বিএনপি পরিবারে দাঁড়াচ্ছে। বিএনপি পরিবার ইলেকশনের আগে অঙ্গীকার বক্তব্য ছিল আমাদের যে আমরা রূপগঞ্জবাসীর, আমার মা বোনদের পাশে দাঁড়াবো, ইভেন রূপগঞ্জের বাসীর যে কোনো কল্যাণমূলক কাজে আমরা থাকবো ইনশাল্লাহ। এইভাবে করে আমরা ধারাবাহিকতা কাজ করছি। আজকে যেমন আমরা সেলাই মেশিন দিচ্ছি, আপনারা দেখছেন এইখানে সামার সেভেলের জন্য আমরা প্রায় 100-র কাছাকাছি সামার সেভেল আমরা দিব। আমরা ধারাবাহিকতা বজায় রেখে ইভেন রূপগঞ্জকে একটা সুন্দর রূপগঞ্জ, স্বপ্ন রূপগঞ্জ করার জন্য আমরা সকলে মিলে, বিএনপি পরিবার মিলে আমরা চেষ্টা করি।